মিছিলটার মূল স্লোগানই ছিল যে বিভিন্ন জায়গায় বাঙালিদেরকে কি করা হচ্ছে, বিভিন্ন রাজ্যে বাঙালিদের। উনি টুইস্ট করছেন ব্যাপারটা। রোহিঙ্গা মুসলিমরা তারা তাদেরকে চিহ্নিত করছে, তারাও বাংলাদেশে থেকে কয়েক বছর বাংলাতে কথা বলা শিখে এসেছেন এবং যতজনকে বিভিন্ন রাজ্যে তুলেছে তাদের মধ্যে যারা অরিজিনাল ইন্ডিয়ান এবং বাংলাভাষী বা অন্য ভাষা ইন্ডিয়ান, তাদের সবাইকে তারা আফটার স্কুটিনি, থরো স্কুটিনি রিলিজ করে দিয়েছে। কেবলমাত্র 3 লক্ষের কাছাকাছি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান যারা কক্সবাজারে এসে থেকেছিল, পরে মমতার সৌজন্যে জাল জন্ম সার্টিফিকেট এপিক আধার বানিয়ে পশ্চিমবঙ্গ হয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছে, তাদেরকেই প্রপারলি ট্রিটমেন্ট করছে ভারতবর্ষে যে আইন আছে সে আইন অনুযায়ী বিভিন্ন রাজ্যের সরকার। এটা দেশ বাঁচানোর লড়াই। আর মমতা ব্যানার্জি বাঙালি প্রেমী নন, তিনি রোহিঙ্গা মুসলমান প্রেমী। তিনি যদি বাঙালি প্রেমী হতেন তাহলে মনোজ পন্থ চিফ সেক্রেটারি হতো না, অত্রি ভট্টাচার্য সুব্রত গুপ্ত হতো। তিনি যদি বাঙালি প্রেমী হতেন রাজীব কুমার ডিজি হতো না, সঞ্জয় মুখার্জি হতো। একটা বিষয় যে 21 তারিখে আপনাদের যে উত্তরপূর্ণ অভিযান ছিল, রাজ্যের তরফে আইনজীবী বলছে 20 জুলাই অথবা 22 জুলাই হলে অসুবিধা নেই, কিন্তু বাকি টাইমটা হলে খুব অসুবিধা। কেন ওই দিন রানীমা একা থাকবেন নাকি মাঠে? রানীমা একা মাইক নিয়ে মাইকের উপরে তার জড়িয়ে একবার এদিকে একবার ওদিকে লাফাবে, ডিম ভাত জিন্দাবাদ, ডিম ভাত জিন্দাবাদ। কোর্ট বলবে, কোর্ট কালকে 1:15 বলবে। কোর্ট অল্টারনেট রুট চেয়েছিল, কোর্ট সেক্রেটারিয়েট থেকে দূরে করতে বলেছিল, যুব মোর্চা সবগুলোই মেনে নিয়েছে। উই ল অ্যাবাইড পিপল। কোর্ট আমাদের সবসময় ডেমোক্রেটিক রাইটস আমাদের এক্সিকিউট করার জন্য প্রপারলি আমাদের শেল্টার দিয়ে এসছে। কোর্ট যা বলবে আমরা তাই করব, কিন্তু কোর্ট তো নিশ্চয়ই তৃণমূলের মতো কথা বলবে না, বা মনোজ পন্থ চিফ সেক্রেটারি রাজীব কুমার বা মনোজ বার্মার মতো কথা বলবে না। কোর্ট তার অ্যাকর্ডিং টু ল, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন বলবে, দ্য ডেমোক্রেটিক রাইট। কোর্ট যেভাবে কালকে বলবে আমরা সেভাবে করব। তবে কোর্ট 21 তারিখের ক্যান্সেলেশনের প্রেয়ারটাও কালকে শুনবে বলেছে। 21 তারিখ যদি প্রোগ্রাম না হয় কারোরই হবে না, 20 তারিখে ওনারা করে নেবেন, আমরা 22 তারিখে করব। আর 21 তারিখে যদি হয় তা উনি একা থাকবেন নাকি? 600 কিলোমিটার দূরে শিলিগুড়িতে কি অসুবিধা? ওটা সাউথ বেঙ্গলটা নিয়ে নিন না। এই যে মানসিকতা, এটা ডেমোক্রেটিক মানসিকতা নয়। আপনার এই যে মানসিকতা, এটা অটোক্রেটিক মানসিকতা। এই নর্থ কোরিয়ার যে কিম আছে ওর সঙ্গে আপনার কোনো তফাৎ এই মানসিকতাই নেই।